হঠাৎ করে আমাদের প্লেনটা দাঁড়িয়ে দিল, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, জানি না কি হয়েছে। আর পুরো কিন্তু ব্যাগ সববারে ব্যাগ চেকিং করছে, কারো কিছু ব্যাগে আছে কি না। তো আমাকে তো পুরো ভয় লেগে গেছে। আর আমাদের কিন্তু এমার্জেন্সি ফ্লাইটের টিকিট করে তাড়াতাড়ি বাড়িতে আসতে হচ্ছে। আর বন্ধুরা, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তার কারণ হচ্ছে কালকে জন্মাষ্টমী, তার জন্য অনেক কিছু বাজনাও বাজছে। বলা যেতে পারে এটা হচ্ছে বাঙালি মার্কেট। তার কারণ তুমি যদি ব্যাঙ্গালোরে যাও তাহলে ভাববা তুমি একাও বাঙালি নয়, বহুত বাঙালি আছে যে তারা ব্যাঙ্গালোরে অনেক কিছু কাজ করতে গেছে। আর আমরা খেয়ে নিচ্ছি ধোসা। ধোসা একদম খুব সুন্দর, এটা হচ্ছে 70 টাকা প্লেট। ধোসা খাওয়ার পর এখন আমরা চলে আসলাম চাউমিন খেতে। তো এখানে কিন্তু চাউমিন ছাড়াও আরও চিকেন চাউমিন, চিকেন রোল, এমনকি চিকেন পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের চাউমিনগুলো আর কি রান্না করছে। তো ফাইনালি পেয়ে গেলাম। আর এটা হচ্ছে 50 টাকা প্লেট, অনেকগুলো ছিল। রাতে খাওয়া দাওয়ার পর এখন বেজে গেছে হচ্ছে রাত 1টা। তো আমাদের ফ্লাইটের জন্য বেরোতে হবে, তার জন্য সব আগের দিনেই ব্যাগগুলো আমরা গুছিয়ে নিয়েছি। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। তো যে কার বুক করে আমরা চলে যাচ্ছি এখন এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে লাইনে দাঁড়াচ্ছি, এখানে হবে বোর্ডিং পাস। বোর্ডিং পাস করার পর আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। ভিতরে গিয়ে দেখছি ও ভাই, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কিন্তু বিশাল বড় এয়ারপোর্ট, অসাধারণ দেখতে, লাইটের লাইট, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো হিরোইন তো পিছনে আছে, আমি আছি সামনে। তো আমাদের কিছুক্ষণ বসতে হবে, তার কারণ আমরা 1টার দিকে বেরিয়েছি, বাট আমরা 3টার দিকে পৌঁছেছি। আর আমাদের ফ্লাইট আছে 4টার। তো এখানে আমরা শুয়ে আছি চেয়ারে বসে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে। তার জন্য আমরা চলে যাচ্ছি এখন ভিতরের দিকে লাইন দাঁড়িয়ে। এখন আমরা প্লেনের মধ্যে বসবো। তো ফাইনালি চলে আসলাম প্লেনে এখন আমরা ব্যাগ ট্যাগ সিট টিট দেখে নিজের মতো জায়গায় বসে যাব। আর এটা হচ্ছে আমার সিট নম্বর। তো এইখানে আমাদের দুজনে একই জায়গায় সিট হয়েছে। তো এখানে আমরা বসবো, আর কিছুক্ষণ পরে প্লেনটা আমাদের উড়িয়ে যাবে। আর কিছুক্ষণ মধ্যে আমাদের প্লেনটা ছেড়ে দেবে। তো তার আগে আমি বিস্কুট খেয়ে নেবো, কারণ আমার খিদে পেয়ে গেছে। আর এখন কিন্তু বেজে গেছে 4:30টার মতো। এটা হচ্ছে অক্সিজেন বেরোনো বা এসি হাওয়া, দুটোই বেরোয়। তো এটা কম বেশি করানো যায় যদি ঠান্ডা লাগে। তো তার জন্য আমি একটু কম বেশি করে দিচ্ছি। আর প্লেনের মধ্যে লাইট অফ করে এখন এরকম দেখা যাচ্ছে। তো এখন আমাদের প্লেনটা আর কি স্টার্ট করে দিল। এখন ধীরে ধীরে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে ঠিক জায়গায় গিয়ে প্লেনটা আমাদের উপরে উঠে যাবে। আর এখন কিন্তু আমাদের প্লেনটা স্পিড প্রচুর বাড়িয়ে দিয়েছে। তো এই যে এখন ধীরে ধীরে উঠে যাচ্ছে, ওঠা শুরু করে দিল। তো দেখি আমাদের কত সেকেন্ডের মধ্যে আর কি প্লেনটা উপরে, ও ভাই উঠে যাচ্ছে। আর এখন কিন্তু আমার মাথাটাও ঘুরছে। ও ও আর ওঠার সময় আর নামার সময় না একটা না কেমন ভয়ের অনুভূতি হয়। তো এটা খুব আমাকেও খারাপ লাগে। তো দেখো মিনিমাম 20 সেকেন্ডের মধ্যেই আমরা উঠে গেলাম একদম ম্যাঘের উপরে। আর বন্ধুরা, আমরা জানি যে ম্যাঘ একরকম হয়, কিন্তু না, ম্যাঘ না অনেক স্তরে অনেক রকম হয়। আমাদের প্লেনের একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, তার জন্য একটা এয়ারপোর্টে নেমে গেছে। এয়ারপোর্টে নামার পর পুরো একদম চেকিং করলো, তারপর আবার উঠে গেল। জানি না কি হয়েছিল এখানে, সব বারে ব্যাগ চেকিং করলো মেশিন দিয়ে, এমনকি নিচে উপরে সব জায়গায়। তা আমাকে তো ভয় লেগে গেছিলো কী হয়েছিল, না লোক বোমা রেখে দিয়েছে। তারপর আবার চলে গেল। তার ওখান থেকে যাওয়ার পর 1 ঘন্টা পরে আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্ট নেমে গেলাম। আমাকে তো পুরো একদম ভয় লেগে গেছিলো। আর এরকমভাবে আমাদের ব্যাগগুলো চলে আসছে একদম। আর এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, যেটা আর কি পিছনের সাইডটা। তারপরে আমরা চা বাগানে নেমেছিলাম, চা বাগানে একটু শর্ট ভিডিও করলাম, ছবি তুলে বেরিয়ে গেলাম। তো সো গাইস, এই ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই।